রশনি, ও রশনি, চুপ করে আছিস কেন? হ্যাঁ, ই বাবা, চুলের কি দশা হয়েছে। দাঁড়া, আমি তোর চুলটা একটু আঁচড়ে দিই। হ্যাঁ, আর আঁচড়াতে আঁচড়াতে একটু গল্প করবো আমরা। অনেক দিন বসে এরকম গল্প করা হয়নি। দেখি 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 প্লিজ বৌদি ভাই, আমার ভালো লাগছে না বৌদি ভাই। ভালো লাগছে না মানে? ও শোন না, বলছি আজকে ওই ঝিলিকা ঝলমলে স্কুলে রেজাল্ট বেরোবে। আমি নিশ্চিত ওরা খুব ভালো রেজাল্ট করবে। তাই ভাবছিলাম ওই ফেরার পথে ওদের দুজনকে একটু খাইয়ে দেবো। তুইও যাবে আমার সাথে? না বৌদি ভাই, সত্যি বলছি, আমার ভালো লাগছে না। আমি যাব না, ভালো লাগছে না। রশনি, আমার কথাটা শোন। দেখ, একটা ঘটনা ঘটে গেছে, আমরা কি সেটা নিয়ে পড়ে থাকবো বল? জীবনে তো এগোতে হয় মানুষকে। দিদি ভাই তো ঠিক কথাই বলেছে রশনি। আমার ভাই যেটা করেছে তার জন্য তুমি নিজেকে কেন কষ্ট দেবে এইভাবে? রশনি, একটু বেরো না, তোমারও ভালো লাগবে। দিদি ভাই যেটা বলছে সেটা শোনো। এইভাবে দিনের পর দিন নিজেকে কষ্ট দিও না। দিদি ভাই, তুমি একদম ওর কথা শোনো না তো। তুমি ওকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে বলছিলে নিয়ে যাও। আর শোনো না, আমি ভাবছি আমি না আর আজকে বেরোবো না। তুমি তো বেরোচ্ছই, আমি বরং বাড়িতে থেকে সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠানের আয়োজন করবো ভাবছি। ঝিলিক ঝলমলেরও ভালো লাগবে, আমাদের রশনিরও মনটা ভালো হবে। ভালো কথা ভেবেছিস। বাড়িতে অনুষ্ঠান হলে বাচ্চা দুটো খুব মজা পাবে। আর আমাদের যে ম্যাডাম আছে তাকে বাইরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আমি নিয়ে যাব। একদম নিয়ে যাও ওকে। এই যে ম্যাডাম, বেরোতে হবে তো, এবার তো তৈরি হতে হবে। হ্যাঁ, তৈরি হয়ে নাও। ঠিক আছে বৌদি ভাই, আমি রেডি হচ্ছি। আমরা তোকে যতই আনন্দে রাখি না কেন, একজনই আছে রশনি, যে সত্যি তোর মনটা ভালো করতে পারে। দেখি কতদূর কি করতে পারি। এই বৌদি ভাই, এই এত স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে, ঝিলিক ঝলমল কোথায়? বুঝতে পারছি না তো, দরওয়ানকে জিজ্ঞেস করবো একবার। ওই তো, ওই দেখো। ওদের মুখটা এমন চুন হয়ে আছে, রেজাল্ট খারাপ হলো নাকি? থাক বৌদি ভাই, তুমি ওদেরকে আর কিছু বলতে যেও না। বাড়ির যা পরিস্থিতি ছিল তার মধ্যে ওরা যে পরীক্ষা দিয়েছে এটাই অনেক। তুমি কিন্তু প্লিজ ওদেরকে বকাবকি করো না। জগন্নাথ দেব, এরা দুজনে ফেল টেল করলো নাকি? কিরে, রেজাল্ট কেমন হলো? আরে মা, তুমিও টেনশন করো না, আমরা কেউ ফেল করিনি। তুমি জানো আমি সেকেন্ড হয়েছি আর দিদিয়া ফার্স্ট হয়েছে। তাই? খুব ভয় দেখানো হচ্ছিল আমাকে। হ্যাঁ, কি ভেবেছে ভয় পেয়ে গেছি? আমি তো জানতাম আমার দুই ছেলে মেয়ে খারাপ রেজাল্ট করতে পারেই না। ও মামা, আমাদেরকে আইসক্রিম খাওয়াও প্লিজ। মা, খাওয়াও না। হ্যাঁ মা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সব হবে। ওই তো এই সামনেই একটা আইসক্রিম পার্লার আছে। আর বৌদি ভাই, ওখানে না আইসক্রিমের সাথে সাথে খাবারটাও ভালো পাওয়া যায়। চলো ওখানে বরঞ্চ কিছু খেয়ে নিই আমরা। ওখানে যাবি নাকি? ওই সামনে একটা পার্ক আছে, ওখানে না একটা আইসক্রিমওয়ালা বসে, বুঝলি? সবাই ওর কাছ থেকে আইসক্রিম কেনে। চল ওখানে যাই। ওই পার্কটায়? না না বৌদি ভাই, আইসক্রিম পার্লারে চলো না, পার্কে। কেন? ছোট ভাই, খুব মজা হবে। চলো না ছোট ভাই, প্লিজ চলো।
প্লিজ 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 চলো। আচ্ছা ঠিক আছে চলো। বেবি বেবি সাবধানে। এই 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 কি হয়েছে নাকি? হ্যাঁ কি হয়েছে নাকি? তখন থেকে শুধু বেবি 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 করছো কেন? হ্যাঁ কি না মানে সকাল থেকে পিছে একটার পর একটা এত গুগলি পড়ছে, তার উপর তুমি আবার কাজ করছো, মানে তোমার শরীর টরীর ঠিক আছে তো? একদম বাজে কথা বলবেন, একদম বাজে কথা বলবেন। এই বাড়িতে না এখন পাল্টি হাওয়া বলছে, বুঝলে? পাল্টি হাওয়া। তো জীবনে কোনোদিন দেখেছো ওই শাকচুন্নিকে কাজ করতে? ওদিকে ফুলদা তো নিজে কেস পুরো জন্ডিস করে আমাকে বাস খাইয়ে দিয়েছে। এখন যদি আমি একটু ভালো হয়ে কাজ টাজ না করি তাহলে ওরা রাখবে? ওরা রাখবে? ওদের ঝোলে ঝালে অম্বলে আমাদের রাখবে? বুঝতে পেরেছো? এই যে বাড়ি ভালো খাওয়া দাওয়া কোথায় পাবে? তোমার তো মুরত নেই যে আমাকে একটু ভালো খাবার খাওয়াবে। ওই জন্য বলছি একটু ভালো সেজে থাকতে হবে, বুঝতে পেরেছো? নাও এবার চলো দেখে গিয়ে বেলুনগুলো লাগাবো, চলো। তুমি আমাকে ধরলে? হ্যাঁ বড় মা, সেদিন লোভের বশে একটা অন্যায় করে ফেলেছিলাম। আজ নয় আমি আপনাকে বাঁচালাম। আসুন, আমরা কিভাবে সাজাচ্ছি গোছাচ্ছি দেখবেন। বসুন, এখানে বসুন তো। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে? হ্যাঁ দাও তো রাইমার, কি কি করতে হবে? মেহুলি যা শুরু করেছে তাতে তো ভিড়মি খাবার জোগাড়। আচ্ছা ও কি সত্যিই ভালো হয়ে গেছে নাকি সবটাই ওর ভান? ঝিলিকা ঝলমলটা এখন আসছে না কেন বলো তো? দেখো নিশ্চয়ই দিদিভাইয়ের কাছে কিছু আবার একটা কেনার বায়না করেছে, দিদিভাই ওদের নিয়ে গেছে। তুই এসেছিস? না এসে উপায় কি বল? তুই এরকম মন খারাপ করে মুখ ভার করে একা একা বসে থাকবি আর আমি আসবো না, সেটা কি হয়? আমায় তো আসতেই হতো। ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা। আমি বিশ্বাস করে আমি তখন আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। তোকে আমায় কিচ্ছু বলতে হবে না, ঠিক কোন পরিস্থিতিতে কি কি ঘটেছে আমি সবটা জানি, সবটা বুঝতে পেরেছি। তোকে আমায় কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না।
নে এবার আইসক্রিমটা খা, গরমে গলে যাবে তো। কি হলো, খাবি না? এটা তো তোর ফেভারিট আইসক্রিম। না খাবো না, তবে তুই খাইয়ে দিলে খেতে পারি। তো আবদার। এই নিন ম্যাডাম। ও ছোট পি, তুমি আমার আইসক্রিমটা খেয়ে নিলে? ও ছোট পি, তোমার জন্য দিদি আইসক্রিম আনে, তুমি আমার আইসক্রিমটা খেয়ে নিলে? এই যে ঝলমল, তোমার আইসক্রিম। কি হলো, নাও নাও। কি হলো রে জন্মা? ছোট বিরাম তোমরা চলে গেল কেন? কি জানি। এবার বুঝতে পারছো পিকু তোমায় কেন ডাকলাম? দেখো রশনি না এই বিয়েটা ঝোঁকের মাথায় করে ফেলেছে, সেটা ও বিয়ের কদিনের মাথায় বুঝতে পেরেছে। একবার ভেবে দেখো না পিকু, রশনির মতন মেয়ে যে কিনা একটা পোকামাকড় মারতে এত ভয় পায়, সে ছুরি ধরে রিয়াংশকে মারতে গেছিল থানায়, হতে পারে কখনো? কি গো পিকু, তুমি এখনো কিচ্ছু বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে? বৌদি, আমি কিছু না বললেও তো তুমি জানো আমি এখনো রশনিকে খুব ভালোবাসি। তুমি যদি সেটা না জানতে তাহলে কি আজকে আমায় ডেকে পাঠাতে এখানে? বৌদি বিশ্বাস করো, রশনির উপর আমার আর কোনো রাগ অভিমান নেই। আমি সত্যিই চাই ওর বাকিটা জীবন খুব সুখে আনন্দে কাটুক। শোনো পিকু, আজ আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। ঝিলিকা ঝলমল পাশ করেছে ভালো নম্বরে, ওই ছোট্ট পার্টি আছে। আমি চাই তুমি সেখানে এসো। তোমাদের রূপকথাটা সত্যি হোক, আমি সবসময় চাইব। দেখো, আমি তোমায় জোর করতে পারি না, শুধু অনুরোধটুকু করতে পারি। আর আজ তুমি যদি না আসো তাহলে আমি ধরে নেব আমার পিকুর আর রশনির এই রূপকথা কোনোদিনও সত্যি হবে না। তোমাদের দুজনের পথ চলা শেষ, আমাকে এটাই ধরে চলতে হবে। পিকু, আমি তোমায় জোর করতে পারি না, শুধু অনুরোধ করছি, পারলে এসো। থ্যাংক ইউ। আরে ওটা ওর লাগবে না, আমাকে দিয়ে দে। এই দুটোই তো ঝলমলকে দেবো মনে হচ্ছে। বাবা, আরে রুদ্র, কি করছিস? কি বাচ্চাদের গিফটগুলো দিয়ে দে। এই ঝলমল, এই যে এবারে ভালো নাম্বার পেয়েছো, পরের বারেও ভালো নাম্বার পেতে হবে, ঠিক আছে? এগুলো রেখে দাদুর কাছে যাও। গ্র্যান্ড, তুমি আমার জন্য গিফট আনোনি? যা। এই কোথায় যাচ্ছ? চুপ করে দাঁড়িয়ে থাকো। কি হবে বড় মা, আমি যে একদম ভুলে গেছি এদের জন্য গিফট আনতে। সে কি দাদু, তুমি সত্যি গিফট আনোনি? সবাই তো গিফট দিচ্ছে, তোমাকে গিফট দিতে হবে দাদু। না, আসলে সবাই দিচ্ছে বলেই না আমি আর আনিনি রে ঝিলিক। ব্যাড ব্যাড, ভেরি ব্যাড। তুমি আমার জন্য গিফট কেন আনোনি? তুমি তো আমায় বলেছিলে যে আমি পাস করি তা তুমি আমার একটা সারপ্রাইজ দেবে। এটা কিন্তু একদম ঠিক না দাদু, তুমি যখন গিফট দেবে না তাহলে কেন প্রমিস করলে? ঝিলিক, জেদ করতে নেই। দেখেছেন তো বাবা, গিফট পাওয়ার জন্য যত রকমের ইমোশনাল ব্ল্যাকমেল করা যায় করছে। নেউলি, যদি নাতি নাতনিরা দাদুকে ব্ল্যাকমেল নাই করে তাহলে দাদু হয়ে লাভ কি বলো? এক মিনিট, আমি সারপ্রাইজটা নিয়ে আসছি, কেমন? ইয়েস ইয়েস। এই হচ্ছে গিয়ে সারপ্রাইজ। এই
না, এটা তো এইটা তো থ্যাংক ইউ আর সো মাচ। এইটা তোমার। প্রণাম করো। আরে না না, থাক থাক থাক। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরে আমার হিরে মানিক রে, আমি তো এত দোকান বাজার করতে পারি না, এত স্মার্টও নই। আমি তোমাদের দুজনের জন্য দুটো চেন নিয়ে এসেছি। না, এটা তোমার, এটা তোমার। দেখেছো বুড়িটার নাটক দেখেছো? দিচ্ছে সোনার চেন, এদিকে বলছে কিছুই নেই। ওরে ওরে আমার আমার সোনারা, আমার মনারা, আজ কত আনন্দের দিন বলতো। আজ তোরা ভালো ভালো রেজাল্ট করেছিস। আমার কত ইচ্ছে ছিল জানিস তো তোদের কিছু দেব, কিন্তু কি করব বল, আমার কাছে তো সামর্থ্য নেই। আমি তোদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কিচ্ছু দিতে পারবো না। বেবি এরম করে কেন বলছো? মন থেকে যে কোনো উপহার দেওয়াটাই অনেক। তুহিন সেই কখন বেরিয়েছে, এখনো তো ফিরলো না। ফোনে তো বলে দিলাম আজ কিছু একটা হাতে করে নিয়ে আসতে, চাকরিটাও হলো কিনা তাও বুঝতে পারছি না। আলো রশনি এলো না? রশনি না, মন মেজাজ ভালো নেই, শরীরটাও অত ভালো নেই। আমি বলেছিলাম আসতে চাইছে না। কিন্তু বৌদি এরকম ভাবে গুমড়ে থাকা তো ভালো নয় না, শরীর মন কোনোটার জন্যই ভালো না। দাদা আমার মনে হয় আমাদের না এবার একটা কিছু উপায় বের করতেই হবে রোশনির জন্য। ভাই আমি সেই চেষ্টাটাই করে চলেছি, দেখা যাক না কি হয়। জগন্নাথ দেব আছেন, তার উপর ভরসা রাখতে হবে। সব কিছু তো সময় আছে, সময় মতন সব ঠিক হয়ে যায়, এটাও ঠিক হয়ে যাবে। হ্যালো ম্যাডাম, বাড়ি আছেন? আরে আপনি এসে গেছেন, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আপনি আসুন আসুন আসুন। ডাক্তার, খুব নাম করা ডাক্তার, একজন মনের ডাক্তার। হ্যালো হ্যালো, মাই সেলফ ডক্টর পিচিক নন্দ দুলাল চন্দ্র ঘোষ দস্তিদার। এক মিনিট আপনি নাম বলতে গিয়ে 3-4 বার চোখ মেরে দিলেন, মানে ডাক্তারবাবু এটার কি কোনো সিগনিফিকেন্স আছে? আছে তো, সিগনিফিকেন্স আছে। আসলে আমার যখন জন্ম হয়েছিল না, ওই নার্সিংহোমের লেবার রুমে বারবার কারেন্ট চলে যাচ্ছে। কি অদ্ভুত কাণ্ড বলুন তো, কখনো অন্ধকার কখনো আলো, কখনো অন্ধকার কখনো আলো। সেই ওই ব্যাপারটা সিস্টেমে রিটেন হয়ে গেছে। হ্যাঁ গো বড় দাঁত বউ, ইনি কি মাথার ডাক্তার? না বড়মা, উনি মনের ডাক্তার। বাবা, ওনাকে দেখে তো মনে হচ্ছে নিজেরই মাথার ঠিক নেই। না না, উনি খুব নাম করা ডাক্তার, মনের ডাক্তার। না না, সে উনি যত নাম করা ডাক্তারই হন না কেন, ওনাকে হঠাৎ এখানে বাড়িতে ডাকতে গেলে কেন? বাবা, রশনির জন্য একটু বোঝার চেষ্টা করুন। রশনির মনটা ভালো নেই, আর আপনাদের সকলের মনে হতেই পারে যে হঠকারতায় আমি এই কাজটা করছি, কিন্তু বিশ্বাস করুন আমি যা করছি রশনির ভালোর জন্য করছি। একমাত্র এই ডাক্তারবাবু পারেন, আমার বিশ্বাস। ওনার চিকিৎসায় না রশনি একেবারে ঠিক হয়ে যাবে, একেবারে আগের মতন হাসি খুশি হয়ে যাবে। বাবা বাবা, একবার আমাকে ওই সুযোগটা দিন। আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু যদি রশনিকে ঠিক করতে না পারেন, তাহলে আপনারা সবাই যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বেশ, এত করে যখন বলছো নিয়ে যাবো না? ডাক্তারবাবু, রশনি উপরে আছে, চলুন আমার সাথে। আমি না ভাবতেই পারছি না, আমি একবার দেখেছি আপনি চলে এসেছেন। মা, আমি যখন ভিডিও কলে পেশেন্টকে দেখলাম না, আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে আমি না এলে তো হবে না, আমি আসবো।
আসুন ডাক্তারবাবু, আসুন। রশনি, বৌদি ভাই প্লিজ আমি নিচে যাবো না, আমার ভালো লাগছে না। এ কি কে? শোন না, তোর মনের ডাক্তার না, মানে মনের ডাক্তার। শোন আমার কথাটা শোন, আমি তোর মনের অবস্থা ওনাকে খুলে বলেছি, তাই ওনাকে আসতে বললাম, উনি সবটা জানেন তোর ব্যাপারে। বৌদি ভাই প্লিজ, তাহলে এরকম একটা অদ্ভুত লোক কিনে চলে এসছো, কি এটা কি করছে মাথা মধ্যে এগুলো কি? না আমার অদ্ভুত মানে কি, এটা আমার পদ্ধতি। আমি কিন্তু পেশেন্ট না দেখে কোথাও যাবো না। হ্যাঁ, আমি যখন কোনো নিয়ম বানিয়ে ফেলি না, সেটা ভাঙুক, এবং বুকের পাটা কারুন নেই, আমার নিজেরই নেই। তুমি চোখ মারলে কেন? হে বৌদি ভাই, চোখ মারলো, দেখো চোখ মারলো। না ওটা কোনো ব্যাপার না, উনি একবার আমাকেও চোখ মেরেছেন। ঠিক আছে, চিকিৎসা করবে তো করুক না চিকিৎসাটা। শোনো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে চোখ মারলো, আমাকে মেরেছে, মানেটা কি করছে? বাজে ব্যাপার নয়, ও তো আমার জন্মগত মুদ্রা দোষ। এই ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন ম্যাডাম ক্লাসে আসতেন, আমি এরকম করে চোখ মারতাম, তারপর ম্যাডাম আমায় খেলা মারতেন। এবার এটাকে দেখাবো না নিজেকে। না শোন, উনি চিকিৎসা করতে এসেছেন, লক্ষ্মী মা। কিসের চিকিৎসা? নিজের মাথা খারাপ, আমার মাথা ঠিক করে চিকিৎসা। আপনি আমাকে ধৈর্য ধরুন না। ডাক্তারের নাম পিচিক, শুনলেই মনে হয় না পিচিক করে পানের পিক ফেললো। বড় মা, পুরো নামটা শুনেছো? পিচিক নন্দ দুলাল চন্দ্র ঘোষ দস্তিদার। এই যেন পদবীর একটা রেলগাড়ি। হ্যাঁ মেশমশাই ঠিকই বলেছেন, আমার না মনে হচ্ছে ছেলেটা একদম সুবিধার নয়। চলুন একবার ওপরে গিয়ে দেখি, চলুন তো। এই যে বেবি, এত কৌতূহল দেখাতে হবে না তোমাকে, আলো আছে, আলো ঠিক সামলে নেবে।